নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছি ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমেই বলে নিই যে এই ভিডিওটা না দুদিনের শ্যুট করা। তো একদিন ভিডিও শ্যুট করেছিলাম আর একদিন তো ভিডিও মিস গেছে, কারণ বাড়িতে ছিলাম না, তো সেই জন্যে তাই ভিডিওটা দুদিনের শ্যুট করা, আর তাই আর কি একদিনে পুরো ভিডিওটা শ্যুট আমি করতেও পারিনি। তো যাই হোক, কিছু রান্নাবান্না দেখানোর পরে নেক্সট দিন আবার রান্নাবান্না দিয়েই ব্লগটা স্টার্ট করেছি, কেননা না হলে তো ব্লগগুলো মিলবে না। তো একই ভিডিও দুবার দেখানো হয়ে গেছে, তো কিছু করার নেই, এটা যেহেতু দুদিনের ভিডিও, তাই না? তো যাই হোক, দেখো এই যে রান্না করেছিলাম গড় আলু আর হচ্ছে ওই যে মেটো আলু বলে, যেটা খেতে খুব টেস্টি হয়, সে আলু, ফুলকপি, বেগুন দিয়ে ঝোল, আর দেখতেই পাচ্ছ তো সেটাই এখন কেটে নিচ্ছি। আর করেছিলাম চচ্চড়ি। তো এই ছিল সিম্পল মেনু। আর আজকে মশলাপাতি দিয়ে সেরকম রান্না করিনি, মানে নুন হলুদ দিয়ে রান্না করেছি। তবে এত সুন্দর মানে অরিজিনাল ফ্লেভারটা এসেছিলো সবজির, দারুণ। তো এই যে দেখো, এই গড় আলুর যে ঝোলটা করেছিলাম সেটা এত অসাধারণ হয়েছিল, রাঁধুনি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দারুণ হয়েছিল। তো তোমরা যদি খেতে চাও তো অবশ্যই কিন্তু এইভাবে অ্যাপ্লাই করতে পারো। তো যাই হোক, আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও কিন্তু হয়ে গেছে। তো তাই আর কি ভাতটা এখন উপর দিয়ে নিচ্ছি, না হলে তো গলে যাবে। আর ঠিকঠাক ভাতটা না হলে, মানে প্রপার ভাতটা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো যাই হোক, দেখো এখন তরকারিতে জল দিয়ে দিলাম, আর তরকারিতে জলটা দিয়ে দিলে এদিকে ফুটতে থাকবে, আর অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে সেগুলোও করতে পারবো। এটা বন্ধুরা আবার নেক্সট হচ্ছে এই চচ্চড়ি করেছিলাম, পরপর কেটে নিয়েছি, কারণ একসঙ্গে যদি এগুলো এত কিছু কাটি তাহলে কিন্তু রান্না করতে অনেকটা লেট হয়ে যাবে। সেই জন্য প্রথমেরটা রান্না করে নিই, করে নেওয়ার মানে চাপিয়ে দিয়ে বাকি সবজিগুলো কেটে নিই। তো এইভাবে যদি আমরা পরপর কাজগুলো করে নিলাম একটার পর একটা একটু বুঝে শুনে, তাহলে আমার এর কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, দেখো এই যে চচ্চড়িটা এখন একটু নেড়ে নিচ্ছি, এতে শস্য বাটা দিলে ভালো হতো। আর ওই যে প্রথমে বললাম যে আজকে কোনো মশলা ইউজ করিনি, জাস্ট ফোড়ঙে রান্না। আর তারপরে ওইদিকে রান্না হতে থাক, এদিকে আমি কৌটোগুলো একটু গুছিয়ে নিই। তো সেই মতো কৌটোগুলো একটুখানি জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি একটুখানি কাজগুলো হয়ে যায়। আর ফোন যদি একবার দেখতে বসে যায় তাহলে ফোনের গোড়া থেকে আর উঠতে ইচ্ছা করে না, কারণ ওই ফোনে এমন একটা ইন্টারেস্টিং লেগে যায় না। তো যাই হোক, এটা মনে হয় সকলের সাথে হয়। আর তারপরে যে নেক্সট ডে থেকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করেছি। আর গ্রিল বারান্দার অবস্থাটা প্রত্যেক দিন এইরকম সুন্দর হয়ে থাকে, তো কিছু করার নেই বন্ধুরা। তো এভাবে এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নেওয়াটাই হচ্ছে মেয়েদের জীবন, তাই না? তো যাই হোক, এখন দেখো এই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি পাইপে, মানে যেগুলো টুকিটাকি প্রত্যেক দিনই ব্যবহার হয়। তো যাই হোক, সেই মতো এগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি জামা কাপড়গুলো। তো আর শীতকালে একটু জামা কাপড়গুলো বেশি হচ্ছে, আমার মনে হয় এটা আমার না, এটা প্রত্যেকেরই হচ্ছে। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো সমস্তটা জায়গা মতো রেখে এই যে ফ্লাওয়ারগুলো একটুখানি সরিয়ে নিচ্ছি। গাছে জল দেওয়া হয়নি, তো জল দেবো, বেশ কয়েকদিন কিন্তু গাছে জল দেওয়া হয়নি। তো আজকে ঠিকঠাকভাবে জলটা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো কিছু পাতাগুলো না হলুদ হয়ে গেছে, তাই আর কি ফেলে দিলাম। আর তারপরে এই যে এখানে একটা দিদার বাড়ি থেকে ফ্লাওয়ারের গাছ নিয়ে এসেছি, যে ঘাস ফুল যেগুলোকে বলে, তো সেগুলোই। আর এই যে গাছে গাছে এখন জলটা দিয়ে নিচ্ছি, তাহলে কি বলো তো, গাছগুলো না শুকোবে না। আর অনেক কদিন হয়ে গেছে গাছে জল দেওয়া হয়নি, যেটা তো শীতকাল, তাই এগুলো শোনার সম্ভব। এটা যদি শীতকাল না হতো তাহলে কিন্তু সম্ভব হতো না। তো যাই হোক, দেখো এখন গাছে জল দিয়ে দিচ্ছি। এটা আমার প্রোটিন জল, যেটা আমি খানিক আগে বানিয়েছি, মানে চাল ধোয়া জলটা না ফেলে রেখে দিয়েছি। আর কিছুটা ওই সবজি কেটেছিলাম সেগুলো ধুয়েছি, তো সেই আর কি জলটা। তো তাই আর কি বন্ধুরা, দেখো এখন ভাতের জন্যে ভাত এদিকে বসিয়ে দিলাম। ওই যে প্রথমে বলেছি দুদিনের ভিডিও। আর নেক্সট ডে এই যে এটা করেছিলাম আমি ফুলকপি আলু দিয়ে ডিমের কারি। আর
আর তারপরে দেখো এখন সবজিটা কেটে নিচ্ছি। তোমরা দুদিনের ভিডিওতে দেখতে পাবে ফুলকপি কাটা, কারণ একটা ফুলকপি একদিনে খাওয়ার মতো অবস্থা তো আমাদের ছিল না, তাই হাফ করেছি। তো সেইটুকুনও আমাদের বেশি হয়ে গেছে, তো আর কিছু করার নেই। আর তারপরে দেখো এদিকে বাকি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে ভয়েস দিতে গিয়ে এতটা ঘুম পেয়ে যায় না, কি বলবো, চোখটা একদম বন্ধ হয়ে আসছে। অন্য টাইমে কিন্তু এরকম ঘুমটা আসে না। তো যাই হোক, দেখো এখন ফুলকপিটা একটু নেড়ে তুলে নিলাম, আর তারপরে ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা বসিয়ে দিয়েছি বলতে ভাতের সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, সেটাই জাস্ট ফোড়ন দিয়ে দিলাম। আবার ওদিকে একটা চাপ আছে, ছেলে না মুখটা কেটে ফ্র্যাকচার হয়ে গেছে, তো সেই জন্য আর খেতে পারছে না ঝাল তরকারি। তো ডাল সিদ্ধ একটুখানি রেখে দিয়েছি, নুন হলুদ দিয়ে খেয়ে নেবে। আর তারপরে এই যে দেখো ডালটা একদম হয়েও গেছে, তো নামিয়ে নিলাম। আর তারপরে বাকি রান্নাটা বসিয়ে দিচ্ছি। এই যে ডিম আলুর একটু কষা কষা করেছিলাম, তো সেটাই এখন ভাজা করতে বসিয়ে দিচ্ছি। আর যেমন বলে তেমন কাজ, দেখো ভাজা হয়ে গেছে, তুলেও নিলাম। আর তারপরে এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি, যেমনটা মশলা আমি ডেলি ইউজে ব্যবহার করি ঠিক সেই মশলা, তো সেটাই। আর তারপরে দেখো এখন কষিয়ে নিচ্ছি ডিমের ঝোলের জন্য মশলাটা। তারপরে আলু আর দিয়ে দিয়েছি ফুলকপিটা, দিয়ে ওইটা একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। আর নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি বলতে যে ঝোলের জন্য জল অ্যাড করেছিলাম, তো জলটা যতদিন না মানে ঠিকঠাক ব্যবহৃত হচ্ছে বা ঠিকঠাক হচ্ছে, তো ততদিন অসুবিধা। তো যাই হোক, দেখো এদিকে ডিমের কারি টাইপের যে ঝোলটা সেটা কিন্তু হয়েও গেছে। আর তারপরে এখন এসছি আমি বিছানা তুলতে, কারণ এই বিছানা এলোমেলো হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না, তো তাই আর কি। তারপরে দেখো এই যে লেপ কাঁথাগুলো একটুখানি, বুঝতেই পারছো শীতকাল আর উইন্টারের এই দিনে সোয়েটার তো লাগবেই, তাই না? তো তাই আর কি। আর তারপরে যে এখন সমস্ত কিছু লেপ বিছানাগুলো ভাঁজ করে নিচ্ছি। আর তারপরে ভালো করে চাদরটা তুলে বাইরে ছেড়ে নিয়ে এসেছি। আর এই যে বিছানাটাও এখন সুন্দর করে ছেড়ে নিচ্ছি। তারপরে ওনার তো ওই লাইনিংয়ে ভুল হয়েছিল, তাই আর কি উনি এই সাইডে অপোজিট সাইডে করা গেল না। আর তারপরে দেখো এই দিকটা এখন আর তারপরে বন্ধুরা দেখো এখন এই লেপ কাঁথাগুলো সুন্দর পরিপাটি করে এখন ভাঁজ করে তুলে রেখে দিচ্ছি। আর ফার্স্টেই বললাম শীতকালের ওয়েদার একটু এরকম হবেই, আর শীতকালের ওয়েদারে একটু যদি গুছিয়ে পরিপাটি করে না রাখি তাহলে মেলা জামা প্যান্ট অনেকে পরিণত হয়ে যাবে, তাই না? আর তারপরে দেখো এখন এই যে যেমন বালিশটা রেডি করি ঠিক সেরকম রেডি করলাম। আর তারপরে এখন এসছি ফ্লাওয়ারের এই অপোজিট সাইডটা একটুখানি গুছিয়ে নিতে, মানে গুছানোই ছিল, সরানো নড়ানোটা, তো সেটাই অ্যাকচুয়ালি করে নিচ্ছে।